তো এখন ভ্যাটিকান সিটিতে ঢোকার জন্য মেন গেটটা তো ঢুকাচ্ছি, কিন্তু এখানে যখন আসল গেট আবার এখানে আরেকটা আছে, ওটা ঢোকার জন্য পাসপোর্ট লাগে, বুঝছেন? ওটা ঢোকার জন্য আইডি বা পাসপোর্ট লাগে। Because it's late, you have to go. Come. No, guided to guided. Ah, yes, yes. Oh, you are the Come with me. Come with me, guys. already. আসো 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 come on. Come on, আমার সাথে সাথে আসো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কি হয়েছে এখানে স্টোরিটা? ইটালির রোম শহরে সেই বিখ্যাত ভ্যাটিকান সিটি থেকে আপনাদের জন্য ভিডিও করা। আর যে উদ্দেশ্যে এখনকার এই ভিডিওটা করছি সেটা হলো যে ভ্যাটিকান সিটির একটা বিশাল ইতিহাস রয়েছে, 1000 বছরের পুরনো। তো সেই ইতিহাস আসলে আপনারা যদি গুগল ঘাটাঘাটি করেন জানতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। বেশ কিছু ইউটিউব ভিডিও আছে, সেখানে ডিটেলস রয়েছে ইতিহাস নিয়ে। এখন সেই ইতিহাস এখানে যে ভদ্রমহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ একটু পরে আমি আপনাদেরকে বলছি, বুঝছেন? সে তো আমাদেরকে এগুলো দেখাটাকে নিয়ে গেছে, এখানে কিছু ইতিহাস আছে। তো দেখি কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। ক্যামেরাটা ধরে রাখে, বুঝছেন? আপনাদের পয়সা খরচ করে ভ্যাটিকান সিটি আসতে হবে না, পয়সা খরচ করে ভ্যাটিকান সিটি আসতে হবে না, আপনাদের জজ ভাই লাইভ দেখা যাবে আপনাদেরকে। তো এখানে যে কাহিনিটা হয়েছে, ভ্যাটিকান সিটি ভ্রমণ করার জন্য মানে ভিতরে টিকিট কেটে ঢোকার জন্য দুইটা অপশান আছে। একটা হলো গাইডেড ট্যুর, অর্থাৎ আপনার সাথে একজন গাইড থাকবে, সে হেঁটে হেঁটে আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, বিভিন্ন ল্যান্ডমার্ক বা ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো রয়েছে সেখানে সে থামবে, থামার পর সেগুলো আপনাদেরকে কী করবে, এক্সপ্লেইন করবে তার মতো করে। আর আমাদের সবার কানে দেখো, শানু তোমার কানে কী লাগাইছো তুমি? তোমার চুলের জন্য তো কানের কিছুই দেখা যায় না। ওই যে দেখছেন আপনার ভাবির কানে কী লাগাইছে। আর ওই যে আমার মেয়েও একটা, হ্যাঁ সে ইতিহাস বুঝে গেছে। ও আমার মেয়ে কানে একটা ধরে রাখছে, বুঝছে? সে ওই ইতিহাস বুঝে গেছে। এখন আমরা যাচ্ছি আমার গাইডেড ট্যুরের পাশে। এটার অর্থ হলো যখন আপনার ট্যুর বুক করবেন, যদি গাইডেড ট্যুর বুক করেন, এটা একটু বেশি পয়সা লাগে, আমি সেটাই করেছি। তো এই ভদ্রমহিলা ওই যে আমার সামনে যাচ্ছেন, ওই যে এই ভদ্রমহিলা আমার সামনে ওই যে ছাতি নিয়ে যাচ্ছে না, সে হলো আমাদের গাইডেড ট্যুরের নেতা। আর এখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এখানে দুইটা, এই যে এখানে দুইজন মহিলা আছে, তারপর এখানে যারা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে মোটামুটি এরা সবাই হলো আমাদেরকে এই মহিলার ওই ছাতি নিয়ে, ছাতি কী বলি আমি, ওই যে ফ্ল্যাগ নিয়ে দেখতে পাচ্ছেন, তার ফ্ল্যাগটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ওই যে ওই ফ্ল্যাগটা নিয়ে আগে আগে যাচ্ছে, আর আমরা তার পিছে পিছে যাচ্ছি নাকি শানু? সে আগে আগে যাচ্ছে, আমরা তার পিছে পিছে যাচ্ছি। তো সেই এই ভদ্রমহিলা এখন আমাদের, যেহেতু তার এক্সট্রা পয়সা দিচ্ছি, আমরা এক্সট্রা পয়সা দিচ্ছি, ভাবুন। হ্যাঁ, তো সে এখন আমাদেরকে কি করবে, সারা ওই ভ্যাটিকান সিটি নানান জায়গা ঘুরে ঘুরে দেখাবো, তারপরে কোনটা কী জন্য বিখ্যাত আর কী জন্য সে এখানে দাঁড়াইছে ইত্যাদি বিষয়গুলো আপনাদেরকে সে দেখাবে। তো এখন আমরা ঢুকতেছি গেট। এখানে কি আমাদের লাইনটা ছিল ওই মহিলা? আচ্ছা, হ্যাঁ তাই আসি, হ্যাঁ আসো, টিকিট নিয়ে আসো। মা শানুকে দাও টিকিটগুলো। আমি একটা টিকিট করে দিই। অরিনকে নিয়ে তুমি ও দুইটা টিকিট ওর হাতে দাও, একটা টিকিটটা তুমি নাও। অ্যান্ড গিভ মি দ্য আদার ওয়ান। তারপর কোথায় গেল আমাদের ইনি কোথায় গেল? ওই যে ওখানে আসো 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 আসো, ওই যে পতাকা নিয়ে যাচ্ছে আর আমরা এটার পিছনে লাইন। আমার মনে হয় অরিনের মা এরকম ভিডিও মনে কেউ করেনি, ইউটিউব ফেসবুকে তুমি দেখবে না। এখন উনি যত দূর যায় আমি ক্যামেরা ধরে রাখবো, যা দেখায় ওনারা ওটা দেখবে। তোমরা কি কানে কিছু শুনতেছো? কি বলে উনি? ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা করো, টিকিট দেখাও, টিকিট আছে কিনা, তারপর নিচে তো এক্সপ্লেইন করলো।
তাই উনি তোমাকে বলতেছে এবং এই কানে এটা তুমি এই কানে এটা দিয়ে দেখি তো কানটা দেখি। তুমি দাও না কেন তোমার না আমারটা আমার মেয়েকে দিয়ে দিচ্ছে। আচ্ছা অসুবিধা নেই, 3টা দিচ্ছে তো, বাচ্চাদের তো দেবে না, 4 বছরের বাচ্চা কি বুঝবে। কি শুনবে ওনার চেয়ে ভালো ইতিহাস আমি জানি, ওনার চেয়ে ভালো। উনি কি এইটা জানে চোর ভরা যেটার ভিতরে, এটা তো জানেন, এটা তো আমি জানি। ভাই এই ভ্যাটিকান সিটি হলো চোরদের স্বর্গরাজ্য। গুলিস্তানের কত চোর আছে বুঝছেন, গুলিস্তানের নিউ মার্কেটে কত চোর আছে, সব এর চেয়ে বেশি চোর হলো এই ভ্যাটিকান সিটিতে। বলুন নেই সবই বলুন না, আগে বাড়ি তারপরে বলতেছি। তো যাই হোক এই ভিডিওতে যা দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে, সেটা হলো গাইডেড ট্যুর কেমনি কীভাবে গাইডেড ট্যুর আপনাদেরকে গাইড করে নিয়ে যায় এবং সেই গাইডেড ট্যুরের কাজ কী সেগুলো আমি এই ভিডিওতে দেখাচ্ছিলাম। তো এখন আমি একটু পজ করি, তো যাই তার পিছনে দেখি আর কি দেখায়, আর সাথে সাথে আমিও আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমি রয়েছি ইটালির রোম সিটির ভ্যাটিকান সিটিতে, রোম শহরের ভ্যাটিকান সিটিতে এই মুহূর্তে আমি। তো কিছুক্ষণ আগে আমরা থেকে বের হয়ে গাইডেড ট্যুরের সাহায্য নিয়ে এরকম একটা বিশাল বড় খালি জায়গাতে এসে আমরা দাঁড়িয়েছি। তো এখন এই খালি জায়গার মাহাত্ম কি তোমার তো বলতেছি, একটু আমাকে একটু বইলো বুঝছো, তাহলে আমি বুঝতে পারবো। না আমি ওটা কানে দিলে আমার দরকার নাই, ঠিক আছে। তো এখন এটা কি জন্য বিখ্যাত তা তো আমি জানি না। কি দেখতেছে এটা আমরা এখানে কি পোপ এসে দাঁড়ায়? ওই যে আপনাদের ওই যে আমাদের খালা আসছে বুঝছেন, আমাদের খালা আসছে, ওই যে লাল ড্রেস পরা খালায় কিছুক্ষণ আগে কাপ ফ্রিজ সব ফালাই দিয়েছে, চা কফি যা আছে টেবিল খালাকে দেখতেছে। তো যাই হোক খালার কাজ করুক। তা আমাদের মেনু দিচ্ছে এই যে খাবার তালিকা, তো বাইরে তো আমি আপনাদেরকে দেখাইলামই। তো জানো এখানে খাইতে হলে কমসে কম 15 থেকে 20 ইউরো পকেটে রাখতে হবে, শুধুমাত্র একটা বার্গার আর এই খাওয়ার জন্য, এক কাপ কফি খাওয়ার জন্য, যেটা আমি দেখলাম। তো 15-20 ইউরোতে প্রয়োজন 2-3 হাজার টাকা তো হবেই, 15-20 ইউরোতে। আর এই তো ক্যামেরা তো ধরেই রাখছি, আপনারা খাবারের দাম দেখতেছেন। আর এই রেস্টুরেন্টের ভিতরে অবস্থা। তো আপনাদের জজ ভাই বসে এখানে এক কাপ কফি খাবে আরামসে, নাকি রিল্যাক্সে একটা কফি খাবো, আমার বাচ্চারা একটু বাড়িতে খাবে দিচ্ছি না। এটার দাম হলো 3.5 ইউরো। তো 3.5 ইউরোর সাথে হয়তো আর একটু করে 4 ইউরো হবে। এই যে কফিটা খাইতেছি, আর একটা ভালো কফিও বানাতে পারেন, এই যে আপনাদের ভাবি ভালো কফি বানায় বুঝছেন, কি বিহু দেখে খাওয়ার জন্য খাবার। মনে হয় একটু গরম পানির সাথে একটু দুধ দিয়ে দিতে পারছি, আমি আর এটা খাবো না। ইটালির রোম শহরের সেই ভ্যাটিকান সিটিতে। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওই কী বলে গ্লোব, মানে কি পৃথিবীর প্রতিকৃতি দিয়ে এটাকে তারা বানাইছে। তো এখন ভাই যে কারণে এই ভিডিওটা করা, আসছি হলো মিউজিয়াম দেখার জন্য, আমরা তো সায়েন্স দেখতে আসিনি তাই না। আমরা আসছিল মিউজিয়াম দেখার জন্য, আমরা সায়েন্স টেকনোলজি এগুলো দেখতে আসিনি। আমরা আসছি হলো 1000 বছরের পুরনো ভ্যাটিকান সিটি, 1000 বছরের পুরনো ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান মিউজিয়াম, এইটা দেখার জন্য। তো ভিতরে ঢুকে ওই 5 মিনিট পায়ে হেঁটার সামনে দিয়ে যখন ওই দরবার হল পার হয়ে সিকিউরিটি পার হয়ে তারপরে আরও অনেক কাহিনী ছিল ওখানে, তো সেগুলো আমি অন্য ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছি। তো সেগুলো পার হওয়ার পর আমার চোখের সামনে পড়ছে এই কাহিনীটা বুঝছেন, এইটার এনে এটার ভিতরে রাখছে। 2025 সালে ভিডিওটা করছি, তো তারা মনে করছে যে এখানে যে মানুষজন আসে এই ঘেরা যে কতগুলো ন্যাংটা ফ্যাংটা পিকচার আছে, পেন্টিং আছে, কিছু কারুকাজ আছে, এগুলি দেখে মনে হয় মডার্ন যত প্লাপান আছে এদের তো পোষে না, এক কাজ করি তাদেরকে একটা পৃথিবী এখানে বসায় দিই, তারপরে পৃথিবীর ওই হাতুর দিয়ে বাইরে ভেঙে একটা কিছু একটা বানাই আর কি, যাতে সবাই মনে করে যে কিছু একটা হয়েছে। তো যার ফলে দেখেন এটা ছিল গ্লোবের মতো, এটা যে লোহার তৈরি দেখাই যাচ্ছে, ওই যে লোহার যে বড় কি রড না কি বলেন আপনারা, লোহার বড় রডও আমি দেখতে পাচ্ছি এখান থেকে, এক্স্যাক্টলি দেখছেন। তো এখন এটা দেখার জন্য এই মহিলা দেখেন উনি কী করতেছে দেখছেন, কাম পেল না, খাইয়ে দেয়া কাম পাইল না। এই আমার এই যে মহিলাটা ছিল না, এই মহিলা ওই যে উপরে ছাতি নিয়ে রাখছে, এ হলো একটা গাইডেড ট্যুর। উনি হলো এই যে এখানে 20-30 জন লোক আছে, 20-30 জন লোকের নেতা, এবং উনি এই পুরো দলটাকে নিয়ে পুরো ভ্যাটিকান সিটি ঘুরে দেখাইবো, এবং এই কোথায় কি দেখতেছে, কী জন্য বিখ্যাত, এগুলো সে সবাই বুঝে বলতেছে। এখন সবার কানে একটা করে
হেডফোন লাগানো আছে। এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, এই ঘোড়ার ডিম দেখার জন্য ইটালির রোমের এই ভ্যাটিকান সিটিতে কে আসে? আমার মাথায় তো ঢুকে না। তো আমার গাইডেড ট্যুর ছিল, বুঝছেন, তো আর কাহিনী টাহিনী দেখা আমার গাইডেড ট্যুর ছিল, আর কাহিনী টাহিনী দেখে আমি গাইডেড ট্যুর ছেড়ে দিয়েছি। আমি কইছি ওই মহিলা তো খালি ঘুরে ঘেরে নানান জায়গায় দেখা যায়, দেখেন আইলো না এখানে আইসে একটা ধাক্কা মেরে দিয়ে ওই দল নিয়ে আবার চলে যেতেছে ওই কোনা দিয়ে, অলরেডি ওই কোনা দিয়ে অলরেডি চলে যেতেছে। পরে আমি দেখলাম যে না, এই গাইডেড ট্যুর দেওয়ার দরকার নাই, এর চেয়ে ভালো ইতিহাস ভাই আমি জানি। গুগল উইকিপিডিয়া গেলে প্রত্যেকটা ছবি যদি আপনি গুগলে আপলোড দেন, গুগলে আপনাকে বলে দেবে ছবিটা কী জন্য বিখ্যাত, এর পিছনের পুরোনো কাহিনী কী কী আছে সবই বলে দেবে, তাই না? এই জন্য আমি গাইড ট্যুর ছেড়ে দিচ্ছি। আমি কই না, আমি আমার মতো আইসি ভাই, 100টা ইউরো খরচ করছি, আমার টিকিট, আপনার ভাবির টিকিট, আর আমার বড় মেয়ের টিকিট। তো আমি আমার মতো করে এক্সপ্লোর করবো, আমার মতো করে দেখবো, এবং আমার হ্যালো ইউএসএ এই ইউটিউব চ্যানেল, ফেসবুকে যারা রয়েছেন তাদেরকে আমার মতো করে আমি ভ্যাটিকান সিটি দেখাবো। এই জন্য আমি ট্যুর গাইড ছেড়ে দিচ্ছি, একটু সময় নিয়ে 2 মিনিট 3 মিনিট করে করে প্রতিটা জায়গায় থামতেছে এবং আপনাদের দেখিয়ে দিয়েছে। তো এই ঘোড়ার ডিম দেখার জন্য ভ্যাটিকান সিটিতে আমি অন্তত আসি। চলেন যাই আর একটু দেখাই। এখন ওখানে একটা ল্যান্ডমার্ক আছে, কোনো কারণে হয়তো বা বিখ্যাত, পরে জানা যাবে। তারপরে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি এখান থেকে একটু হেঁটে যাই, এর কথা বলি। এখানে বিভিন্ন জায়গায় অনেক ছবি তারা ফ্রেম করে তারপরে টাঙিয়ে রাখছে, অনেক ছবি তারা ফ্রেম করে টাঙিয়ে রাখছে। এখন ছবিগুলো কী কারণে টাঙিয়ে রাখছে আমি জানি না, চলেন আমি নিয়ে যাই। আমি যা দেখতেছি আপনারাও তাই দেখতেছেন, আমিও লাইফে ফার্স্ট টাইম দেখতেছি। আপনারা মনে হয় লাইফে কতবার দেখছেন কে জানে, আর না দেখে থাকলে আপনারাও ফার্স্ট টাইম। তো এই যে এখানে লেখা আছে লেখা আছে না দ্য সিস্টাইন চ্যাপেল, লেখা আছে না সিস্টাইন চ্যাপেল, ওই যে ওখানে। তো এটা সম্ভবত চ্যাপেল তো বুঝছেন, এই ভিতরে কোনো গির্জা টির্জা হবে। তো এর ভিতরে যে বিভিন্ন অনুষ্ঠান আনিদি হইতো, এগুলো নানান ছবি টবি এখানে দেওয়া আছে। এগুলো প্রতিটার ইতিহাস রয়েছে, বিস্তারিত হয়তো আমরা উইকিপিডিয়া পড়লে আরও জানতে পারবো। তো এগুলো এখন খাড়ায় খাড়ায় একটা একটা করে দেখার তো কোনো মানে আমি দেখি না। আর ওইটার যে সিলিং আছে, ওই সিস্টাইন চ্যাপেলের যে সিলিং, ওইটার উপর একটা আছে, কী বলে ওইটাকে, একটা বড় একটা পেন্টিং আছে। এই যে পেন্টিংটা, এই পেন্টিংটার অর্থ হলো যে মানে গড যিশুকে ওই কী বলে, আমি যতদূর শুনলাম আর কি, যে গড যিশুকে ওই দিতেছে আর কি, পাওয়ার দিতেছে যিশু খ্রিস্টকে, যে যিশুকে পাওয়ার দিতেছে গড, বুঝছেন, নিজের হাতে, যে হ্যাঁ তুমি এই দুনিয়ার নেতা, বা তুমি এই মানব জাতির গড, তুমি মানব জাতির গড, নেতা বা যাই হোক না কেন। তো এরকম কিছু একটা ঘটনা ঘটছে, মানে ওরকম আরও বিস্তারিত আমি জানতে পারবো পরে, ভয়েস ওভার করে দিব না। তবে এই ছবিটা দেখে সেটা মনে হচ্ছে, ওই যে দেখেন ওই গড এলো ওখানে আছে, আর ওখানে একটা ন্যাংটা কে বসে রয়েছে। তো যীশু খ্রিস্ট ভাই ন্যাংটা ছিল, এই ন্যাংটা বেটাকে তা তো আমি জানি না, সবই ন্যাংটা ফ্যাংটা ছবি। ওই যে দেখেন সবই ন্যাংটা ছবি, সবই ন্যাংটা ছবি, কী এক অবস্থা। তারপরে লাস্ট জাজমেন্ট, এখানে সিস্টাইন চ্যাপেলের ভিতরে যে পেন্টিংগুলো আছে না, ওইটার তারা ছবি তুলে আমার মনে হয় বাইরে, ওই সিস্টাইন চ্যাপেলটা ওই যে একটুখানি ভিতরে গেলে আমরা দেখতে পাবো। তো ওটা ঢোকার আগে মনে হয় বাইরে যে ভিতরে কী দেখবেন সেগুলো ডিটেলস এখানে দিয়ে দিছে। তারপরে ওই যে ওখানে আরও ছবি টবি আছে, এগুলো আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং না, বুঝছেন। এইসব ছবি মুভি আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং না। দেখতে আসছি ভ্যাটিকান সিটি, দেখি ঘুরি, এটার ভালো মন্দগুলো একটু এক্সপ্লোর করবো, এই আর কি, ঘুরে ঘিরে দেখে যাবো। এখন ওই যে মহিলা লাঠি দিয়ে, দেখছেন, ওই মহিলার একটা গাইডেড ট্যুর, ওই যে ওই মহিলা লাঠি দিয়া ভালো করে বুঝে টুঝে বলতেছে এই ছবিটার মর্ম কথা কি। ভাই আমার কাছে এটা কোন ইন্টারেস্টিং জিনিসটা, বুঝছেন। এই ভ্যাটিকান সিটির ভিতরে ওই জায়গায় জায়গায় এখন ছবি টাঙিয়ে রাখছে, এইগুলি 100 টাকা 100 ইউরো খরচ করে আমি এইগুলি দেখতে আসিনি। তো যাই হোক, ভিডিওটা আমি আপনাদের জন্য এখানে পজ দিচ্ছি। তো এখন পর্যন্ত যে 10 মিনিট আমি হেঁটেছি, ভিতরে যা যা দেখলাম সব কিছু আমি আপনাদেরকে দেখিয়েছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি জর্জ ছিলাম আপনাদের সাথে রোমের ভ্যাটিকান সিটি থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম।